আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ফেরোমন হরমোন সম্পর্কে জানেন। সেই ফেরোমন হরমোন সম্পর্কে আপনাদেরকে আমি পরীক্ষালব্ধভাবে একটা প্রমাণ দেবো যে ফেরোমন হরমোন কীভাবে কাজ করে। পিঁপড়ারা, আমরা সবাই জানি যে পিঁপড়ারা চলার সময় এক ধরনের হরমোন নিঃসরণ করে, ফেরোমন হরমোন নিঃসরণ করে। এই ফেরোমন হরমোন যখন নিঃসরণ করে, তখন এই ফেরোমন হরমোনটা যখন নিঃসরণ করতেছে, ওই যে পিঁপড়াটার পিছনে পিছনে যতগুলো পিঁপড়া আছে, এই ফেরোমন হরমোন নিঃসরণের কারণে সব পিঁপড়া তার পিছনে পিছনে চলতেছে। দেখেন, আমরা পরীক্ষালব্ধের মাধ্যমে এই জিনিসটা আজকে প্রমাণ করব। দেখেন, আমার হাতে একটা পিঁপড়া আছে। এই পিঁপড়াটা মনে করেন আমার হাতে আছে। এখন আমরা যখন একটা দল থেকে একটা পিঁপড়া যখন নেব, তখন কিন্তু ওই দলটা থেকে পিঁপড়াটা বিচ্ছুত হবে। তখন ওই পিঁপড়াটা আর ওই দলের মধ্যে কিন্তু কখনো ঢুকতে যাবে না। সেটাই আমরা আজকে আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে দেখাবো। তো চলেন, আমরা এখন ফেরোমন হরমোন যে নিঃসরণ হয় এই প্রমাণটা খোঁজার জন্য একটা পিঁপড়ার একটা দল খুঁজি। চলেন দেখি, একটা পিঁপড়ার পালা খুঁজি। চলেন দেখি ভাই। এখন পর্যন্ত আমরা কোনো পিঁপড়া খুঁজে পাইনি, শুধু সিঙ্গেল পিঁপড়া খুঁজে পাচ্ছি। কিন্তু পিঁপড়ার যে খনিটা, এই খনিটা পাইনি। একটা দুটা করে সিঙ্গেল পিঁপড়া পাচ্ছি। পিঁপড়া যে নিঃসরণ, এই যে ফেরোমন হরমোনটা নিঃসরণ করে যে এক পাশে চলবে, সেই রকম একটা আমরা কোনো পিঁপড়ার বাসা পাইনি। দেখেন, তো চলেন দেখি, খুঁজে দেখি। এখন পর্যন্ত পাইকে পাই না, এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। তো দেখেন শেষ পর্যন্ত কী হয়, পাওয়া যাবো ইনশাল্লাহ। সাথে থাকুন দর্শক। অবশেষে আমরা পিঁপড়ার সন্ধান পেয়েছি। দেখেন পিঁপড়াগুলো কীরকমভাবে যাচ্ছে। এগুলো কিন্তু ফেরোমন নিঃসরণ করার কারণে, এই ফেরোমন হরমোন নিঃসরণ করার কারণেই তারা এক পথেই আঁকাবাঁকাভাবে যাচ্ছে। একটার পিছনে আর একটা সুন্দরভাবে এরা আঁকাবাঁকাভাবে চলছে। কেউ কিন্তু দল থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছে না, সবাই সবার পিছনে চলছে। দেখুন, একবার যদি আপনি ভালো করে খেয়াল করেন দেখতে পারবেন। আর আপনি আপনার বাড়িতেও দেখেছেন এই বিষয়টা ভালো করে খেয়াল করে, যে সবগুলো পিঁপড়াই দেখবেন পিঁপড়ার পিছনে পিছনে চলতেছে। একটা পিঁপড়া কখনোই দল থেকে বিচ্যুতি হয়ে অন্য জায়গায় বা অন্য পাশ দিয়ে এরা কখনোই চলে না। এরা সবসময় একটার পিছনে একটা, একটার পিছনে একটা, এরকম দলবদ্ধ বা সারিবদ্ধভাবেই চলে। এটা একটা আর কি রসায়নের খেলা। রসায়ন অনেক দূর এগিয়ে গিয়েছে, যার কারণে আমরা অনেক কিছু এখন জানতে পারতেছি। দর্শক, এই ফেরোমন হরমোনের কারণেই এই পিঁপড়াগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে এবং নিজ গন্তব্যে আবার ফিরে আসতে পারে।